সরকার যে কারণে পতন হয়েছে, তো এই কারণে আর কি বন্ধু বান্ধব মানে একে পার্টি করবে, তো এটা বলতেছে পার্টি করবে দেখে বলতেছে। তো এগুলো আমি মোহাম্মদপুর থাকতাম, আগে জানতাম যে এগুলো এখানে ইটি হয়। তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া যে আমার তো একটু লাগবে, আমি একটু পার্টি করবো, তো বোধহয় কয়টা লাগবে, 10টা লাগবে। তো বলছে ঠিক আছে। তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যায়। তো তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু বান্ধব পার্টি করবো। গাইস এরকম বন্ধু থাকলে আর কি লাগে, বন্ধুর জন্য মত আনতে গিয়েছিলে, এবার বোঝো ঠেলা, এখন তোমার মত পিছন দিয়ে দিবে। এরকম ট্রাফিক যদি রাস্তায় থাকে তাহলে সারাদিন জ্যামে বসে থাকলেও কোনো সমস্যা নেই। আর গাইস তোমরা আবার চেয়ে থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করো না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ভিডিওটি হতে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল মজার ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো আজকে আমরা আবার নতুন করে দেখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার। গাইস এদেশে আবার নতুন করে পাতি ডাকাতদের জন্ম হয়েছে, তাই বলছি তোমরা সবাই সাবধানে থাকো, নয়তো কিন্তু কুত্তা দিয়ে ধরে দিব। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? না আপু, আমি বলছি কি, এতদিন প্রেম করেন এতে কি হয়েছে? এখন ডিরেক্ট বিয়ে করে ফেলেন, এখন তো আর আপনার প্রেমের বয়স নাই। কি পুলিশ ভাই, এখন আপনার বন্দুক কোথায় গেল? বন্দুক এখন আর চলে না। গাইস মানুষকে কত পরিমাণ বিরক্ত করলে মানুষ এরকমটা হতে পারে, এই ভিডিওটি তার প্রমাণ। রাজনীতি আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? ও ভাই, কি মেলে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় এটা প্রশ্ন করে নাই, এটা ডাইরেক্ট থ্রেট দিছে। আর খালেদা জিয়ার হাওয়া ভবন কতটা ভয়ঙ্কর ছিল এটির একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আপু এগুলা কি নিয়ে আসছেন? ইউনুস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আচ্ছা, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল। ঠিক আছে, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। বাংলাদেশে কেউ ক্ষুদ্র ঋণ নিয়ে বড় লোক হতে পারে না, চুরি করে বড় লোক হতে পারে, বুঝছেন? যেমন আপনি চুরি করে এখন দেশ ছাড়াই পালাইছেন। শোনো মামা, এসব ঠাপাঠাপি কমা, বুঝছো? ছিলাম থাকবো সাথে, চলো যাইবো চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। বাংলাদেশের গর্বিত ছেলে মেয়েরা, যে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে বিছানা গোছাল করে না, সেই ছেলে মেয়েগুলো আজকে রাস্তা পরিষ্কার করছে। স্যালুট জানাই তোমাদের, স্যালুট। করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। ট্রাফিক কন্ট্রোল, এগুলোকে আমাদের স্টুডেন্টদেরই করতে হবে। আমরা স্টুডেন্টরা আছি আল্লাহর রহমতে। হ্যাঁ ভাই, কি বুঝলেন? এটাই আমাদের জেনারেশন, এটা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা। বাংলাদেশের ছাত্ররা এমন কোনো কাজ নেই যে সেটা পারে না। আমরা ছাত্ররা সবই পারি। ভাই, বাংলাদেশে আরো একটা গর্বের নাম হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী আছে বিদায় আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে এত তাড়াতাড়ি নামাতে পেরেছি। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে।
সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে এই দেখেন গাড়ির অবস্থা। মানে পালানোর অনেক চেষ্টা করছি, বাট পালাতে দেখি আমরা পালাতে দেখছি না। আসলে এটা কিভাবে আমাদের তো দেখাবেন এখানে আসলে কি আছে, আমরা একটু দেখান একটু। আমরা ফার্স্টে ওখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন, উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদের একটু দেখান, ওষুধ যেহেতু দেখান, উনি বলতেছে খুলবেন না, তারা বলতেছে আমরা বলতেছি তারপরে দেখবো। তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি। ও মাই গড, বুঝতে পারছেন গাইস এটা কি অবস্থা? 30,000 কোটি টাকা। এখানে যদি ছাত্ররা বাদ দিয়ে পুলিশ থাকতো তাহলে পুলিশকে কিছু টাকা ধরিয়ে দিলেই কাজ হয়ে যেত। আর এদিকে সেনাবাহিনী তার পুরো উল্টোটা। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আজকের পর থেকে পুরো বাসে সিট সংখ্যা বাড়তি যাত্রী উঠবে না। যদি উঠে যাত্রী ভাইদেরকে আহ্বান করছি ব্যবস্থা নেবেন। যদি কোনো হেল্পার বাড়তি ভাড়া দাবি করে কানের নিচে চোখের জল দিয়ে দিবেন। হ ভাই, তুমি একদম ঠিক কথা বলছো। তৃতীয় পক্ষের এখানে কোনো জায়গা নাই। আমার এই স্বাধীন দেশে আমি রাজা। সঠিক বলেছেন। হ ভাই, এটাই আমাদের প্রধানমন্ত্রী। এখানে আমি পুতিনের সঙ্গে কোনো পার্থক্য দেখতে পারতেছি না। স্যালুট স্যার, স্যালুট। স্যার যখন আসছিল, স্যার সবার আগে আমাদের স্টুডেন্টের খবর নিল। আইসা উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে স্টুডেন্টের উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কি বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের উপরে অনেক। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয় তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবে না। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে। আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে সব ফ্রিতে সরকার বহন করবে। আর যারা ছাত্ররা আহত হয়েছে, যারা আপনার ব্যথা পাইছে বা অনেক ইনজুর্ড হয়েছে, তাদেরকে উনি একটা সরকার গঠন করে এটা দেখবে। সো স্যার এটাই বললো, ওনার কান্নার পর্যায়ে আইসা পড়ছে। উনি একজন ভালো মানুষ, যে ওনার পরিচয় এটাই। একটা ভালো মন মানসিকতার লোক দেখলে বোঝা যায় এরকমই, যে উনি কীরকম রকমের লোক সেটা দেখলে বোঝা যায় যে উনি কত ভালো মন মানুষের লোক। আসলে ভালো লোক চেনার জন্য আমরা বাঙালিরা তো ঠিকমতো চিনি না, স্যারকে দেখে অনেক কিছু শিখার আছে আমাদের। হ ভাই, একটি প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত? যেমনটা পেয়েছি তেমনই হওয়া উচিত। আমরা যেমনটা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন। দুবার চুবাতে হবে, যেন খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষা। না ঠিক আছে, এখন তুমি শুধু দেশে আসো, তারপর দেখি কে কাকে ফেলাই। তো গাইস, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।